বাবর আজম পাকিস্তান ক্রিকেটের ডানহাতি হার্ড-হিটার ব্যাটসম্যান এবং পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন। বাবর আজমকে একটা সময় বিরাট কোহলির সাথে তুলনা করা হতো। অনেকেই বলতো সেঞ্চুরিতে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর আজম। সেই বাবর আজমই 2 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পায়নি ওডিআই ক্রিকেটে। লাস্ট 23 সালের আগস্ট মাসে অবশ্য নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। এরপরে আর সেঞ্চুরির দেখা পায়নি ডানহাতি এই হার্ড-হিটার ব্যাটসম্যান, যার কারণে ইতিমধ্যে ট্রলের বন্যা বইছে অবশ্য বাবর আজমকে নিয়ে। কেননা যে ব্যাটসম্যান কিং কোহলির সাথে তুলনা করা হয় সেই ব্যাটসম্যান নাকি 2 বছর ধরে সেঞ্চুরি পায় না। অনেকে তো বাবর আজমকে নিয়ে ট্রল করে বলছেন নেপালের মতন ছোট্ট একটা দল পেয়েছে তাই বাবর আজম সেঞ্চুরি হাঁকিয়েছে, না হলে বাবর আজমের কোনো ক্ষমতা নেই সেঞ্চুরি হাঁকানোর। উল্লেখ্য যে দীর্ঘ 72 ম্যাচ ধরে সেঞ্চুরির দেখা পায়নি বাবর আজম। সেঞ্চুরির খরাতে রয়েছেন দীর্ঘ 2 বছর ধরে ডানহাতি এই হার্ড-হিটার ব্যাটসম্যান, যার কারণে অবশ্য পাকিস্তানি ক্রিকেটের দীর্ঘ 4 মাস বাইরে ছিলেন বাবর আজম। এরপরে আবার ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফিরে কিন্তু প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ঝলক দেখালেও কিন্তু সেঞ্চুরির দেখা পায়নি বাবর আজম। এরপরে টানা 2 ম্যাচ আবারও ব্যর্থতা ডানহাতি এই হার্ড-হিটার ব্যাটসম্যানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমে এদিন নিজেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাবর আজম এবং নিজের দলকে একেবারে লজ্জাজনকভাবে ডুবিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ এবং তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমে এদিন 23 বলে মাত্র 9 রান করেন বাবর আজম, যা আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের জন্য একেবারে লজ্জাজনক একটি স্কোর।